আজকে চলে এলাম তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করবো বলে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা, তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ। দেখো, সবার প্রথমে আমি মুগ কড়াই আর আলু সিদ্ধ করে নিয়েছি একটা কাঁচা ডিম, আর সাথে নিয়েছি কিছু মশলা, যেমন নুন, হলুদ, লঙ্কা, তড়কা মশলা, তেল। আর ওদিকে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার পেঁয়াজ, রসুন, আদা দিয়ে, আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম কটা। তো দেখো, সবার প্রথমে গ্যাস অন করে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। আর তারপরে আমি কাঁচা ডিমটা দিয়ে দিলাম ভুজিয়া বানাবো বলে। তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, আমি আজকে তড়কার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না, মা আমাকে বলে বলে দিয়েছে আর আমি করেছি। এই ফার্স্ট টাইমই রান্নাটা ট্রাই করলাম আমি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো দেখো, আমি ডিমটাকে ভুজিয়া বানিয়ে নিয়েছি। দুটো ডিম হলে খুবই ভালো হতো, বাড়িতে একটা ডিম ছিল বলে তাই একটা ডিমই দিয়েছিলাম। তারপরে ভুজিয়াগুলোকে তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তারপরে দেখো, ভালো করে লঙ্কাটাকে ভেজে নিয়ে তার মধ্যে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা একটু একটু করে দিয়ে দিয়েছি। প্রথমে দেওয়ার সময় খুব ছিটকাচ্ছিল, তাই ভয়ে ভয়ে একটু একটু করে দিচ্ছিলাম, রান্নাঘরে না ঢুকলে যা অবস্থা হয় আর কি। তো তারপরে দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে এখন কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। তো এটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো আমি 1 চামচ নুন দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো হয়ে যাবে। তো পরে আমি আবার নুন অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। আমি ভেবেছিলাম যে 1 চামচেই হয়ে যায়, কিন্তু তারপরে মা বললো কি যে না, হবে না, আরও লাগবে। তো পরে আবার নুন দিয়ে দিয়েছিলাম। তো এটা এখন ভালো করে মিক্স করব। ভালো করে এটাকে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। আমি এত বোকা, আমাদের রান্নাঘরের লাইট আছে সেটাই আমি জ্বালাতে ভুলে গেছিলাম। তো তারপরে মনে পড়তে আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছি, তো ভালো করে যাতে ভিডিওটা করা যায়। দেখো, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো তার মধ্যে দিয়ে দিলাম একটু জল, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এই সবটুকু ভালো করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে মুগ কড়াই সিদ্ধ, আলু সিদ্ধ, আর এইখানে যে ডিমের ভুজিয়াটা তুলে রেখেছিলাম ওটাই একসাথেই সব দিয়ে দেবো। তো এই ক্যামেরাটা মা ধরে দিচ্ছিল, তাই একটু গোলমাল হয়েছে। তো যাই হোক, তো সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এটা এবার ভালো করে মিক্সড করতে হবে। এই সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে জল। যতটা পরিমাণ জল দিতে চাও তোমরা ততটা দিয়ে দেবে। এটা তো এমনি সিদ্ধ করা ছিল, তো মা বললো বেশি জল দিস না, তো তাও আমি ঢালতে গিয়ে একটু বেশিই জল ঢেলে ফেলেছিলাম। তো যাই হোক, আর এইদিকে একটা প্লেটের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তড়কা মশলাটা, যাতে ভালো করে সবটা মিক্সড হয়। তো তার জন্যই গুঁড়োটা ডাইরেক্ট দিইনি, তো জলের মধ্যে লিকুইড করে নিয়েছি। এদিকে দেখো, একদম হাই ফ্লেম দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য একদম তরকারিটা একদম ফুটে গেছে। তো এবারে এর মধ্যে ওই মশলাটা অ্যাড করে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, একদম দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো এটা প্রায় একদম হয়েই গেছে। তো আমি এই তরকাটা খেয়েছিলাম হচ্ছে রুটি দিয়ে। তো তোমরা কি দিয়ে তরকা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এটা তো আমার কম্ম নয় ঢেলে ফেলাটা, তো এটা মাই করে দিয়েছিল। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, টাটা।